শেখালো, আমার জন্য ঈদের জামা কাপড় কিনতে হবে তো। বেল, চশমা, টুপি আর একটা ঘড়িও কিনে দিতে হবে মা। এই 2 বছর হয়ে গেল তোর বাবা মরে গেছে, আমি কোথায় পাবো তোকে অত কিছু কিনে দেবো? কোথা থেকে কিনবো বল? আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ঈদের সময় আমি চেষ্টা করব কিছু কিনে দেওয়ার। মা আমি স্কুলে চলে যাচ্ছি মা। এই বলে শেষ স্কুলে চলে যায়। চলে এসেছিস বাবা, তুই খুব ভালো করেছিস, তাড়াতাড়ি চলে এসেছিস। আবহাওয়া খুব খারাপ, তার দিয়ে ভালো হয়েছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস। আজকে মাস্টার তাড়াতাড়ি ছুটি দিয়েছে। টিভিতে নাকি খবর দিয়েছে নাকি ঝড় বৃষ্টি হবে। ঠিক করেছিস বাবা, তাড়াতাড়ি চলে এসেছিস, এক্ষুনি বুঝি বৃষ্টি এসে যাবে। এই বৃষ্টি এসে গেল, আকাশ ডাকছে, চ চ চ বাড়ির ভিতরে চলে যাই। মা আমি অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজিনি মা, আমাকে আজ বৃষ্টিতে ভিজতে দাও না মা। না মা, ভিজিস না মা, সর্দি হবে, শরীর অসুস্থ হয়ে যাবে, একদম ভিজবি না মা, ভিজতে নেই, শরীর খারাপ করবে। চুপ করে শুয়ে পড় মা, রাত অনেক হয়ে গেছে মা, উঠিস না মা, আমিও তোর পাশে শুয়ে পড়বো। এই বলে মা আর মেয়ে দুজনেই শুয়ে পড়ে। মা গো মা, কত পানি দেখো, পুরো বন্যা হয়ে গেছে। আর একটু পানি পারলে আমাদের তো ঘর ডুবে যাবে মা। হ্যাঁ তাই তো, বন্যায় পুরো ডুবে গেছে। চ আমরা দুজন মিলে বাইরে থেকে দেখে আসি কি হচ্ছে বাইরে। ও বাবা, এখানেই তো এক করা পানি, বাইরে গেলে কত হবে? সবার খাল ধুয়ে আছে, এবার যদি এই পানি না কমে আমরা কোথায় যাবো? মা মা সব তো ডুবে গেছে, এবার আমরা তো বিছানায় ছুতেই পারবো না, কোথায় খাবো, কোথায় যাবো? ঘরে শোয়া যাবে না, চ দুজন মিলে চালে উঠে যা। মা মা আমার খুব খিদে লেগেছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে মা, 3 দিন ধরে তো কিছুই খাইনি, কিছু না খেতে পারলে তো মারা যাবো। মা ওই রকম কথা বলিস না মা, তুই মরে গেলে আমার কি হবে? অমন ভাবে বলিস না, আল্লাহ আমাদের ঠিক একটা না একটা ব্যবস্থা করেই দেবে। মা মা রাত হয়ে গেল তো, আজকে রাতটায় খোলা চালে শুয়ে পড়ি। মা মা দেখো দেখো, সামনে একটা নৌকা ভাসছে। ওই নৌকাটা বুঝি আল্লাহই পাঠিয়েছে, চ আমরা ওই নৌকায় করে বাঘ মামাদের বাড়ি যাই। এই বলে শীষ আর শিয়ালিনী বাঘ মামার বাড়ির দিকে যেতে লাগলো। বাঘ মামা তো ভালোই, আমরা কালে আমাদের যত্ন করবে। মা মা, বাঘ মামাদের বাড়ি যেতে আর কত সময় লাগবে? আমার তো খুব জোর খিদে লেগেছে। নৌকায় 2টো মুড়ি আছে, ওই কটা এখন খেয়ে নে, তারপর বাঘ মামাদের বাড়ি যেয়ে বাঘ মামা কিছু খেতে দিলে তখন খাবি। বাঘ মামা বাড়িতে আছেন? কি ব্যাপার, এই বন্যার দিনে তোমরা নৌকা করে কোথায় যাচ্ছ? বন্যার পানিতে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, তোমাদের এখানে আশ্রয় নেবো বলে এসছি, তোমরা 2 দিন থাকতে দেবে? না, তোমাদের এখানে থাকতে দেওয়া যাবে না, আমার এমনিতেই ছোট ঘর, তোমরা নোংরা করবে, এখানে কি মামার বাড়ি আবদার পেয়েছো? এই বলে মনের দুঃখে তারা চলে যায়। মা, বাঘ মামা তো আমাদের থাকতে দিল না, আমরা এখন কোথায় যাব, কি করব? একটু ধৈর্য ধর মা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে। মা, আমার তো খুব ঠান্ডা লাগছে, পানি তো কমার নামই। হ্যাঁ তাই তো, দ্বীপটা খুব সুন্দর দেখাচ্ছে তো, চ দ্বীপের দিকে যাওয়া হোক।
দেখেছো তুমি? দ্বীপটা তো খুব সুন্দর। তাই তো, এই দ্বীপটা তো সত্যি খুবই সুন্দর। আমি এই রকম দ্বীপ কোনোদিন দেখিনি। চ, আমরা একটু আগিয়ে যাই, যেয়ে দেখি কিছু পাই কি। হি হি হি, হা হা হা। আমার উদ্দেশ্য সফল হতে আর কিছুক্ষণ বাকি আছে, তারপরেই আমি অমর হয়ে যাব। হি হি হি, হা হা হা। এ শয়তান, তোর উদ্দেশ্য কোনোদিন সফল হবে না, আমি এখনো বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সিস, দেখ দেখ, ওখানে একটা দুষ্টু ত্রান্তিক একটা পরীকে ধরে রেখেছে। আমাদের তাকে সাহায্য করা দরকার। বেশি চেঁচামেচি করিস না, আর মাত্র আধ ঘন্টা পরেই আমি তোর বলি দিয়ে দেবো। হা হা হা, হ্যাঁ হ্যাঁ। ও মা গো, তুই আমার অমর হওয়ার স্বপ্নটা ভেঙে দিলি। ইয়া 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 ইয়া। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই নির্জন জঙ্গলে কোথা থেকে আসলে? শিয়ালিনী তখন সব ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাদের একটা উপকার করতে চাই। এই নাও তোমাদের তরমুজ বাড়ি। এটা একটা জাদুর তরমুজ বাড়ি। এর ভিতরে হিরে, মুক্তো, সোনা, দানা সব পেয়ে যাবে। এগুলো বিক্রি করি তোমাদের সব অভাব মিটে যাবে, তোমরা বড় লোক হয়ে যাবে। জাদুর পরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের তরমুজ বাড়ি দেবার জন্য। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমি এখন চলি, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। আমি ঠিক চলে আসি। মা, এখন তো আমাদের কোনো অসুবিধা হবে না। এখন তো আমরা টাইমে টাইমে খাবার পেয়ে যাব। বন্ধুরা, তোমরা যদি তরমুজ বাড়ি নিতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।